Hi, welcome to Chuma's Kitchen and Vlogging, and you are watching my channel Jakef. আজকে আমার রেসিপি হচ্ছে মোরগ পোলাও, যেটা করেছি আমি আজকে আমার ছেলের আবদারে। এই রেসিপিটা বাংলাদেশি অথেন্টিক একটা লোভনীয় রেসিপি। মোরগ পোলাও মানে হচ্ছে ছোট মুরগি অথবা দেশি মোরগ দিয়ে দেশি মুরগি দিয়ে এই পোলাওটা করতে হয়। এই পোলাওটা অনেকটা বিরিয়ানি অথবা তেহারি এইসবের কাছাকাছি আসে, কিন্তু রেসিপিটার মধ্যে ফ্লেভার আর মশলার কিছু ডিফারেন্স থাকে। তো চলো শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কক, মানে যেই মুরগিগুলোকে কক বলা হয়, পিস হিসাবে বিক্রি হয় এই মুরগিগুলো। আর দেশি মুরগির মতন দেখতে, খুব বেশি বড় হয় না, মিডিয়াম সাইজের হয়। তো এই কক দিয়েই মোরগ পোলাও সবথেকে বেশি টেস্ট হয়। তোমাদের যদি কাছে অ্যাভেলেবেল না থাকে, তোমরা যে কোনো দেশি মুরগি দিয়ে মোরগ পোলাও করতে পারো। তো এখানে আমি ঘি আর নুন মাখিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দই দিয়েছি 2 টেবিল চামচের মতো। তো এইখানে আমি ভালো করে এই মুরগিটাকে ঘি নুন আদা রসুনের পেস্ট দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে ভেতরে নুনটা আর ফ্লেভারটা ভালো ঢোকে। এবার আমি এখানে 2 বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি টুকরো করে, আর লঙ্কা নিয়েছি। আর আমি এখানে 2 টেবিল চামচের মতন দিচ্ছি হচ্ছে টক দই, ঘরে পাতা টক দই, তোমরা চাইলে কেনা দইও ইউজ করতে পারো। তো আমি এখানে পেস্ট করে নিলাম আমার মশলাটা। তো এবার আমি একটা সসপ্যানে পরিমাণ মতন তেল নিয়ে নেব। কম বেশি তোমরাও বাড়াতে কমাতে পারো, কিন্তু বেরেস্তা ভাজতে গেলে একটু পরিমাণে তেলটা বেশি লাগে, কেননা পেঁয়াজটাকে একটু মুচমুচে করে ভাজতে হবে, সেই জন্য। তো আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়ে বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। তো ভালো করে বেরেস্তাটাকে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে বেরেস্তা ভাজার সময় কোথাও যাওয়া যাবে না এদিক ওদিক। তো ভালো করে বেরেস্তাটাকে ভেজে নাড়াচাড়া করে তুলে ব্রাউন করে তুলে নিতে হবে। তো আমাদের বেরেস্তা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বেরেস্তা ভাজা যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর মশলা পেস্ট যে করেছিলাম ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর ম্যারিনেট করা যে মুরগির মাংসটা আছে সেটা দিয়ে দিতে হবে। এবার আমরা ম্যারিনেট করা মুরগির মাংসটা মশলাটার মধ্যে দেব। সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে পুরো মশলাটার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। এই যে ম্যারিনেট করা মুরগিটাকে দেখছো, থাই সমেত লেগ করেছি, মানে আমি একটা মুরগিকে 4 ভাগ করেছি। মিডিয়াম সাইজের 800 অথবা 850 ওজনের যদি পোলট্রি মুরগিও হয় তাহলেও খারাপ লাগবে না খেতে। তো ওটাকে 4 ভাগ করে নেবে, আর খুব বড় বেশি মুরগি হলে সেটাকে 8-9 ভাগ করতে হবে। তো এইভাবে মাংসগুলোকে আমি পুরো বসিয়ে দিলাম সসপ্যানের মধ্যে। এবার মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর কষে আসবে। এই ফাঁকে আমি এবার চাল নিয়ে নিচ্ছি, গোবিন্দভোগের চাল নিচ্ছি আমি এখানে 3 কাপ আমি গোবিন্দভোগের চাল নিয়েছি কাপ মেপে। যেই কাপ দিয়ে তোমরা চাল মাপবে সেই কাপ দিয়েই তোমরা জল মাপবে। এটা সবসময় খেয়াল রাখবে, গোবিন্দভোগের কোনো পোলাও রেসিপি যাই করো না কেন, যেই কাপে চাল মাপবে সেই কাপেই জল মাপবে। তো আমি এখানে চিকেনটাকে আবার একটু ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে 2 টেবিল চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছি। আবার ধনে গুঁড়োটাকে দিয়ে ভালো করে আবার মশলার সাথে চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি আবার ঢাকা দিয়ে দেব। আর আমি মিডিয়াম লো ফ্লেমে চিকেনটাকে করব, খুব হাই ফ্লেমে করব না। এবার আবার ঢাকনাটা খুলে যখন দেখব মশলাটা আর মাংসটা গায়ে গায়ে লেগে এসে তেলটা ছেড়ে দিয়েছে, তখন যেই মশলাটা আমরা পেস্ট করেছিলাম মিক্সিতে, সেই মিক্সির মধ্যে জল দিয়ে কিছু পরিমাণ, তারপর ওই জলটা দেওয়ার পরে আমরা আবার মাংসটাকে ঢেকে দেব। ঢেকে আরও কিছুক্ষণ রান্না হওয়ার জন্য রেখে দেব। এবার আমরা চালটাকে ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগের চাল নিয়েছি, খেয়াল রাখবে গোবিন্দভোগের চাল যখন ধোবে, যতক্ষণ না পর্যন্ত ধুয়ে ঘোলা জলটা পরিষ্কার জলে পরিণত হবে, মানে যতবার ঘোলা জলটা বেরোবে ততবার গোবিন্দভোগের চালটাকে ধুতে হবে আস্তে আস্তে হাতে নাড়িয়ে। তারপরে জলটা ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে বা একটা ঝুড়ির মধ্যে রাখতে হবে। রাখা হয়ে গেলে তারপরে আমরা
রান্না করবে। তো আমি এখানে দিচ্ছি জায়ফল আর জত্রিকের গুঁড়ো। তো কিছুদিন আগে আমার কাকি এসছে ঘুরতে বিদেশ থেকে এখানে, তো কাকি জানে আমি রান্না করি, হোম ডেলিভারি করি, রান্না করি। তো কাকি আমার জন্য জায়ফলের গুঁড়ো নিয়ে এসছে, তার সাথে কিন্তু আমি একটু জৈত্রিক মিশিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আমি কেওড়া জল আর বেরেস্তা কেওড়া জল, এগুলো কিন্তু দেওয়া খুব ইম্পর্টেন্ট। জায়ফলের গুঁড়ো এগুলো হচ্ছে মোরগ পোলাওয়ের আসল ফ্লেভার। এই ফ্লেভারগুলো ছাড়া কিন্তু মোরগ পোলাও একদমই ভালো লাগে না। তো আমি আবার সসপ্যানটাকে ধুয়ে মাংসটাকে অন্য পাত্রে রেখে তেল আর ঘি দিয়ে পরিমাণ মতন দারচিনি আর এলাচ একটু থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গোবিন্দভোগের যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগের চালটা আমি দেব। তার আগে আমি কাজু বাদাম দেব একটু তেল আর ঘিয়ের মধ্যে, যেহেতু এটা পোলাও, কিশমিশ কাজু বাদাম এই পোলাওয়ের সাথে খুব ভালো যায়। আর আমি এখানে তাই কাজু বাদাম দিয়েছি, কিন্তু কিশমিশ আমি দেইনি। আর বেশি করে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার কারণ মোরগ পোলাওতে কিন্তু গুঁড়ো লঙ্কা পড়ে না, সেই জন্য আমি একটু বেশি পরিমাণের কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি গোবিন্দভোগের চালটা এবার দিলাম, তার সঙ্গে দিলাম আদা রসুনের সামান্য পেস্ট। এভাবে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যেভাবে আমি ভেজে নিচ্ছি সেভাবে তোমরা ভেজে নেবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি সেইভাবেই তোমরা করবে। যারা প্রথম করছো মোরগ পোলাও তারা এইভাবেই করতে পারো আমার মতন 2 কাপ বা 3 কাপ চাল নিয়ে। খুব বেশি চালের আমি আজকে দেখালাম না, কিন্তু খেয়াল রাখতে হবে যেই কাপে চাল মাপবে সেই কাপে কিন্তু জলও মাপবে। এটা ভুললে কিন্তু একদমই চলবে না পোলাওয়ের ক্ষেত্রে, মানে গোবিন্দভোগের চাল দিয়ে পোলাও যখন যারা করবে। তো এখানে মোটামুটি আমার ভাজা কমপ্লিট। খুব বেশি ভেজে চালটাকে কড়কড়া করবে না, অল্প যতটুকু ভাজা দরকার মোটামুটিভাবে। যখন দেখবে গোবিন্দভোগের চালের একটা ভালো ফ্লেভার হালকা উঠে আসছে তখন চালটাকে নামিয়ে নেবে। আর আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এইবার এই সসপ্যানটার মধ্যে আমি 6 কাপ জল দেব। আর ওই যে মিক্সি পেস্ট করা অল্প একটু মশলা গায়ে লাগানো ছিল, সেই পেস্ট করা মশলাটার জলটাকেই আমি ইউজ করছি। এখানে যেই কাপে চাল মেপেছি সেই কাপেই আমি কাপ মেপে 6 কাপ আমি কিন্তু এখানে জল দিয়েছি। তারপরে আমি জলটার মধ্যে তেজপাতা দিলাম, আর দিলাম আবার আরেকটু কেওড়া সেন্ট, আর দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি এই জলটার মধ্যে মেশাবো লবণ স্বাদ মতন। যে যেরকমভাবে খাও, খুব বেশি লবণ তো কেউই খাও না, সেটা সবাই আমরা জানি, কিন্তু যার যেরকম মুখের স্বাদ সেই স্বাদ অনুযায়ী তোমরা লবণ আর সামান্য একটু চিনি দেবে। তার কারণ এটার মধ্যে দই দেওয়া আছে, সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের সামান্য একটু চিনি লাগবে। মোটামুটি ভালো মতন গরম হয়ে গেলে জলটা ওই ভাজা চালের মধ্যে পুরো জলটা এইভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে ঢাকা দিয়ে দেবে। আর তোমার ঢাকার মধ্যে যদি কোনো ফুটো থাকে লবঙ্গ দিয়ে ওটাকে ঢেকে দেবে। আর হাঁড়িতে যদি করো তাহলে তো কোনো কথাই নেই, কড়াইতেও যদি বড় করো কোনো কথা নেই। খেয়াল রাখবে ঢাকাটা যাতে মোটামুটি এয়ারটাইটের মতন হয়। একটু ভেপার তো সব ঢাকা দিয়েই বেরোয়, তো মাঝে একবার একটু ঢাকাটা তুলে নাড়িয়ে নেবে। গোবিন্দভোগের চালের পোলাও বা বিরিয়ানি যখনই করবে বারবার কিন্তু ঢাকা তুলবে না, তাহলে কিন্তু চালটা শক্ত থেকে যাবে আর খেতে ভালো হবে না। তো আমার এখানে মোটামুটি পুরো গোবিন্দভোগের চালটা জল টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ একদম টেনে নিয়েছে। এই অবস্থায় আরেকবার তুমি একটু দেখলেও দেখতে পারো চালটা কীরকম আছে, বা তলাটা যাতে ধরে না যায় একবার একটু তুমি নেড়ে দিতে পারো। দিয়েই সঙ্গে সঙ্গে তুমি কি করবে, একদম লো ফ্লেমে গ্যাসটাকে করে দেবে। আমি এখানে স্লো কুকে করে দিয়েছি। আমার জল একদম টেনে গেছে। আর আমি মোরগের যে মাংসটা যে ছিল, চিকেন করা যে কারি করেছিলাম যেটা, সেটা একদম ভাতের ওপরে দিয়ে ঢাকা দিয়ে দেবে। তারপর কিছুক্ষণ 10-15 মিনিট বাদে তুলে নিয়ে আবার আরেকটু বেরেস্তা জায়ফল জত্রিকের গুঁড়ো দিয়ে আবার 10-15 মিনিটের মতন ঢেকে রেখে দেবে। হয়ে গেল আমাদের মোরগ পোলাও ডান। আমাদের মোরগ পোলাও একদম রেডি। আজকে ছেলে
খেতে চেয়েছে, জন্য ছেলের জন্য মোরগ পোলাও করলাম। আর মোরগ পোলাওটা আমি করলাম হচ্ছে আজকে কক দিয়ে, মানে পোলট্রি মুরগিও না দেশি মুরগিও না, কক দেশি মুরগির মতনই ছোট মুরগি হয়। তো এই মুরগিটা এতদিন আমাদের এখানে পাওয়া যেত না, আমাদের বেহালায় বকুলতলা বাজারে, কিন্তু এখন এটা পাওয়া যাচ্ছে 160 টাকা করে পিস, মানে পিস হিসাবে মুরগিটা বিক্রি হয়। আর খুব টেস্ট খেতে আর খুব হেলদি, পোলট্রি মুরগির থেকে তো অনেক হেলদি। তো এই কক দিয়ে আজকে আমি মোরগ পোলাও করলাম। তো আমাদের মোরগ পোলাও একদম হয়ে গেছে। আমার মোরগ পোলাওয়ের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই মোরগ পোলাওয়ের রেসিপি, কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। পরপর অনেক রেসিপি আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, বাংলাদেশি অথেন্টিক সব রেসিপিগুলো, যেগুলো আমার অর্ডারেও যায়, আমি হোম ডেলিভারি করি। আর আমার প্রত্যেক দিন আমার অর্ডারে রান্না থাকে, তো রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে মোরগ পোলাও করে দিয়েছি। তো ছেলে ভীষণ ভালোবাসে, দুই ছেলেই মোরগ পোলাও খেতে ভীষণ ভালোবাসে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোরগ পোলাওয়ের মধ্যে দুই ছেলেই ডিম খাচ্ছে। হ্যাঁ, মোরগ পোলাওয়ের মধ্যে ডিমও পড়ে, তো ডিমটা আমি আর দেখাইনি। সিদ্ধ করে হাফ বয়েল সিদ্ধ করে ডিমটা তোমরা মোরগ পোলাওয়ের মধ্যে দেবে। তো অনেকে ইউজ করে, আবার অনেকে খায় না, কিন্তু মোরগ পোলাওয়ের মধ্যে ডিম দিলে ভালোই লাগে, আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো ঝুমাস কিচেনকে লাইক করো, ফলো করো, খুব ভালো থাকো। আবার আসবো একটা রেসিপি নিয়ে। বাই বাই।